লন্ডনের সেন্ট্রাল এলাকায় অনুষ্ঠিত এক বিশাল অভিবাসন বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন দেশটির 1 লাখেরও বেশি মানুষ। সমাবেশে ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা যোগ দেন। বিক্ষোভকারীদের সাথে পুলিশের বড় ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটে, যা লন্ডনে বেশ বিরল। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সংঘটিত অন্যতম বৃহত্তম ডানপন্থী বিক্ষোভ হিসেবে গতকালকে সমাবেশকে বিবেচনা করা হচ্ছে। ডানপন্থী কর্মী টমি রবিন্সের উদ্যোগে আয়োজিত ইউনাইট দ্য কিংডম শীর্ষক এই পদযাত্রায় প্রায় 1,10,000 মানুষ অংশ নেন। এই জনরোষকে অনেকে যুক্তরাজ্যের সরকার পতন আন্দোলনের সূচনা হিসেবে দেখছে। সমাবেশে দেশ জুড়ে মানুষ ট্রেন ও বাসে করে লন্ডনে আসেন। শুরুতে এটিকে বাকস্বাধীনতার উৎসব হিসেবে আখ্যা দেওয়া হলেও সমাবেশ দ্রুত বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব ও মুসলিম বিদ্বেষী ঘৃণা ভাষণে রূপ নেয়। পুলিশের ধারণার চেয়েও বেশি মানুষ অংশ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তীব্র সহিংসতার শিকার হয়। এদিকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে যোগ দিয়ে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের ব্রিটেন সরকার পরিবর্তনের আহ্বান জানান। তিনি রবিন্স সহ অন্যান্য কট্টর ডানপন্থী নেতাদের সমর্থন দেন এবং অভিযোগ করেন যে ব্রিটিশ জনগণ এখন আর তাদের বাকস্বাধীনতা প্রয়োগে নিরাপদ নয়। তিনি বলেন, ব্রিটেনের ক্ষয় এখন দ্রুত গতিতে বেড়ে চলেছে। আগে এটি ছিল ধীর প্রক্রিয়া, কিন্তু ব্যাপক ও নিয়ন্ত্রণহীন অভিবাসন এর ক্ষয়কে ত্বরান্বিত করছে। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন এখন ব্রিটেনের রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। দুর্বল অর্থনীতি নিয়ে উদ্বেগকেও ছাপিয়ে গেছে এই বিতর্ক।